বন্ধুরা, তোমাদের স্কিন কি এরকমই কালো হয়ে যাচ্ছে? যত দিন যাচ্ছে দিন দিন তোমার স্কিন থেকে কালো পরত বেরাচ্ছে। তাহলে আজকেই ট্রাই করো এই কফি ফেসিয়াল। এই কফি ফেসিয়াল যদি তুমি ইউজ করতে থাকো সপ্তাহে 2 থেকে 3 দিন, তোমার স্কিন, তোমার হাত পা চকচকে আর পরিষ্কার হয়ে উঠবে। যত দিন যাবে তোমার স্কিন তত পরিষ্কার হতে থাকবে। সান ট্যান বলো, আর স্কিনে যদি কালো পরত পড়ে গেছে বা স্কিনটা ঝাইয়া পিগমেন্টেশনে ভর্তি, তাহলে তুমি কিন্তু এই রেমেডিকে অবশ্যই ট্রাই করো। মেচেতা, পুরনো থেকে পুরনো মেচেতা তুলে দেবে, স্কিনটাতে একটা আলাদা গ্লো আনবে। হাত পাগুলো প্রচণ্ড কালো হয়ে গেছে, একটুও পরিষ্কার না, বা মেচেতাতে তোমার স্কিনে ভর্তি, বা তোমার অ্যাকনে হয়েছিল, পিম্পল হয়েছিল, সেটা চলে গেছে কিন্তু তার এফেক্টগুলো রয়ে গেছে, তাহলে তুমি আজকের এই রেমেডিকে ট্রাই করো। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি 1 চামচ চিনি। চিনির মধ্যে থাকা গ্লাইকলিক অ্যাসিড আমাদের স্কিন থেকে যে কোনো দাগ ধাব্বা দূর করে, স্কিনকে ভালো করে এক্সফ্লোয়েট করে দেয়। স্কিনে যত নোংরা ধাব্বা আছে সেগুলোকে তুলে দিতে কিন্তু চিনি দারুণভাবে কার্যকারী এক উপায়। বন্ধুরা, তোমরা চিনিকে স্কিন কেয়ারে, হেয়ার কেয়ারে রেগুলার ইউজ করতে পারো, খুব ভালো কাজ করে চিনি। এরপর আমি নিয়ে নিচ্ছি অর্ধেক শ্যাম্পু। শ্যাম্পু তুমি যে কোনো নিতে পারো, বা শ্যাম্পুর বদলে অবশ্যই ফেস ওয়াশ বা বডি ওয়াশ নিতে পারো। যাদের মনে ডাউট থাকে তারা অবশ্যই এর বদলে ফেস ওয়াশ নেবে। শ্যাম্পু সবার কাছে অ্যাভেলেবেল, তাই আমি শ্যাম্পু দিয়ে দেখাচ্ছি। শ্যাম্পু আমরা স্ক্যাল্পে ইউজ করি, তাতে যদি কোনো ক্ষতি না হয় তাহলে তোমার স্কিনেও কিন্তু ক্ষতি হবে না। অবশ্যই ডাউট থাকলে তুমি এর বদলে ফেস ওয়াশ নিয়ে নাও। দুটো জিনিসকে ভালো করে মিক্স করে নাও। মিক্স করে নেওয়াটা খুব দরকারি। শ্যাম্পু আমাদের স্কিন থেকে ট্যান, নোংরা, ময়লা দূর করতে কিন্তু ভালোভাবে কাজ করে। দুটো জিনিসকে একটু ভালো করে মিক্স করে নাও। চিনিটা একটু গলে যাবে, একটু এফেক্টটা এর ভালোভাবে পাবে। এরপর আমি নিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। একদম কয়েক ফোঁটা, 8 থেকে 10 ফোঁটার বেশি নেবে না, কারণ বেশি লেবুর রস কিন্তু আমাদের স্কিনকে সেনসিটিভ করে তুলতে পারে, স্কিনে জ্বালা পোড়া করতে পারে। যাদের লেবুর রসে প্রবলেম আছে তারা টমেটোর রসও নিতে পারো, বা আলুর রসও নিতে পারো এর বদলে, বা একদম স্কিপ করতে পারো যদি লেবুর রসে খুব প্রবলেম হয় বা কারো স্কিন খুব সেনসিটিভ হয়। এরপর আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট কফি। কফির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিনকে পরিষ্কার করে, ফর্সা করতে দারুণভাবে কাজ করে। কফি আমাদের স্কিনে যত দাগ ধাব্বা আছে, কালো ভাব আছে, সেটা দূরে সরিয়ে দেয়। এর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিনে গ্লো আনতে হেল্প করে। এই রেমেডি ট্রাই করার পর তোমার পার্লার গিয়ে যে রেগুলার ফেসিয়াল করতে হয় সেই ফেসিয়াল করতেও হবে না। যে কোনো দামি ফেসিয়ালকে মাত দিতে পারে এই রেমেডি, কিন্তু এটা রেগুলার তোমাদের ইউজ করতে হবে। কোনো জিনিস একদিনে কিন্তু জাদু করে দেয় না। কোনো জিনিসে যদি তুমি মনে মনে ভাবো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট একদিন লাগিয়ে তোমার জাদু হয়ে যাবে, সেটা কিন্তু হয় না। এর জন্য আমাদের রেগুলার প্রত্যেকটা রেমেডিকে ইউজ করতে হয়। ইউজ করলেই তবে তুমি এর রেজাল্ট পাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা আমি দিয়ে দিচ্ছি নারকেল তেল। নারকেল তেল আমাদের স্কিনে কোলাজেনকে বুস্ট করে, স্কিনকে গ্লোয়িং রাখতে হেল্প করে, ময়শ্চারাইজ করে। আমি এখানে যেহেতু নারকেল তেল দিয়েছি, কারণ আমরা এর মধ্যে শ্যাম্পু ইউজ করেছি, যে কটা জিনিস ইনগ্রিডিয়েন্ট আমরা ইউজ করেছি সেটা যাতে আমাদের স্কিনকে বেশি রাফ করে না দেয় বা ড্রাই করে না দেয়, তার জন্য কয়েক ফোঁটা আমি নিয়ে নিলাম নারকেল তেল। যাদের মনে হয় খুব স্কিন অয়েলি তারা কিন্তু নারকেল তেলকে স্কিপও করতে পারো, বা এর বদলে তুমি আমন্ড অয়েল বা অলিভ অয়েলও নিতে পারো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা ডার্ক হয়ে আছে, কতটা ট্যান পড়ে আছে। ঘরে থাকি, ঘরের যে জানলা থেকে রোদ্দুর আসে, যখন রান্না করতে যাই তখন যে রোদ্দুর আসে তাতেই স্কিনে কিন্তু এরকম অবস্থা হয়ে গেছে, স্কিনটা একদম ডার্ক হয়ে গেছে। অনেক দিন ধরে আমি নিজেও নিজের জন্য কোনো স্কিন কেয়ার করতে পারছি না। যদিও বা লাগাই সানস্ক্রিন, কিন্তু রান্না করতে করতে ঘামেই উঠে যায়। তো স্ক্রাব করে নাও। স্ক্রাব করে এটাকে 5 মিনিটের জন্য স্কিনে লাগিয়ে রাখো। 5 থেকে 10 মিনিটের জন্য হালকা শুকিয়ে এলে তুমি হাতটা জলে ভিজিয়ে নাও। জলে ভিজিয়ে ভালো করে স্কিনটাকে স্ক্রাব করো। হালকা হালকা হাতে স্ক্রাব করবে, কারণ আমাদের ফেসের ক্রিম
স্কিন, মুখের স্কিন কিন্তু খুব সেনসিটিভ হয়, খুব জোরে জোরে ডলবে না। হাতে পায়ে যদি তুমি ডলতে চাও তাও ডলতে পারো, কিন্তু মুখে খুব জোরে জোরে ডলবে না। আমাকে দেখে মনে হচ্ছে একটু জোরে ডলছি, কিন্তু তা না। স্কিনটাকে দেখো, আমি ভিজে রুমাল দিয়ে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি। অনেকটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু, কারণ কফির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিনকে পরিষ্কার করতে, ফর্সা করতে দারুণভাবে কাজ করে। যে কোনো চকলেট ফেসিয়ালের চেয়েও ভালো কাজ দেয় কিন্তু কফি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের স্কিনটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, স্কিনটাতে গ্লো এসছে। স্কিনে যে যতটা ট্যান ছিল সেই ট্যানটা কিন্তু অনেকটাই উঠে গেছে, স্কিনটা অনেকটাই পরিষ্কার লাগছে। এর জন্য তোমাদের এই রেমেডিটাকে সপ্তাহে 2 থেকে 3 দিন রেগুলার ইউজ করতে হবে। ভিডিওটা